মায়ের সন্তানরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মাকে জানাই কোটি কোটি প্রণাম। দেবী জয় মা, মধ্যযুগের মায়ের জয়। জয় মা, মধ্যযুগের মায়ের জয়। জয় মা, মধ্যযুগের মায়ের জয়। মা পদ্মাবতী, মা বিশ্বহরী, মা মনসার জয়। সবাইকে সর্বদা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা সর্বদাই করে থাকব মায়ের কাছে। যাই হোক, আমি যেহেতু বলেছি এখন আমি মায়ের মন্দিরে নেই, মায়ের মন্দির থেকে আমি এখন অন্য জায়গায় আছি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি। যাই হোক, মায়েদের সামনে আমি আবারও আসব, আবারও আমাকে দেখতে পাবে। আর প্লিজ সবাইকে বলবো, তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যেহেতু আমি অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, সেটার জন্য একটু ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না মানে কোথায় কিভাবে আমি ভিডিওটা ছাড়ছি, মানে কোন বিষয়ে আমি কখন কথা বলছি তোমরা এটা বুঝতে পারবে না। সেটার জন্যই বলবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি এখন বাড়ির মধ্যেই আছি, বাইরের মধ্যে আছি, কিন্তু বাড়ির সামনেটাই এই যে মায়ের মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মায়ের মন্দিরটা হচ্ছে। এই বিষয়েও আমি আসব। আর আমি যেহেতু এখন লাইভ করছি না, লাইভ আমি করব, লাইভেও আমি আসব। তবে কোন সময়ে আসব সেটা আমি জানাবো অন্য এক ভিডিওতে, কিন্তু যে কোনো বিষয় নিয়ে আমি তোমাদেরকে জানাবো। মায়ের মন্দির ওখানে এখন আপাতত এখন বন্ধ আছে। ওখানে অন্য একজন মানে সেবা দিচ্ছে, সব কিছু করছে, ওদের দায়িত্বর মধ্যে এখন আছে। আমি যে এইভাবে আছি, আমি মায়ের জন্যই এটা মানে করছি। যাই হোক, এইগুলো সব মানে তোমাদের সামনে তুলে ধরবো, সব কিছুই তুলে ধরবো, আর সব বিষয়ে তোমাদেরকে জানাবো। আর এখন আমি কোথায় আছি না আছে আমি এটা পরে ভিডিওতে তোমাদেরকে জানাবো। আর আমার একটু খুবই অসুবিধা হচ্ছে, কেননা আমি তো আমার ভিডিওগুলো দেখে তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ভিডিওটা দিই। আমি তো অত ভিডিওর মধ্যে আমি এডিট করতে পারি না। ও মা, ওই পয়সাটা তুলে দাও। এডিট করতে পারি না, তাই আমি এইভাবেই ভিডিওটা ছাড়ছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আমি মায়ের বিষয় নিয়ে কিছু কথা বলি। এইটা মায়ের আদেশই এখন আমি এই জায়গায়, মায়ের আদেশের জন্যই আমি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমার যেহেতু অনেকটাই সাবস্ক্রাইবার হয়েছে, আর আমার একটু ওয়াচ টাইমটা বাকি আছে, তোমরা প্লিজ আমার চ্যানেলে যেয়ে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে। আমার চ্যানেলটা এখনও ওয়াচ টাইম কিছুটা বাকি আছে। তোমাদের ভালোবাসায় আমার সব কিছু। তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলছি। যাই হোক, আমি যদি ভিডিওর মাধ্যমে কোনো কিছু যদি ভুল বলে থাকি, তোমরা প্লিজ কিছু মনে করবো না। যেহেতু অনেক দিন আমি ভিডিও ছাড়ছিলাম না, সেটার জন্যই হয়তো কথাগুলো আটকে যাচ্ছে, এটাই বলছে। আমি আবারও নতুন ভিডিও নিয়ে আসব। যাই হোক, তোমরা যারা মায়ের নাম করছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা মায়ের নাম করবে, তোমরা মায়ের নাম করেই দেখোই না তোমরা ফলাফল পাবে কি না। তোমাদেরকে মায়ের নাম করতে হবে, মায়ের নাম না করলে তোমরা বুঝতে পারবে না। আর আমি বলেছি, আগেও আমি বলেছি, এখন আমি বলছি, মা কিন্তু খুবই জাগ্রত। যেহেতু মা নতুন রূপে এসেছে, মা নতুন রূপে আবির্ভূত হয়েছে, সেটার জন্য মা খুবই জাগ্রত। আমি মায়ের জন্যই আমি এত কিছু করছি। একদিন তোমরা
সব কিছু জানতে পারবে কেন এইভাবে আটকে আটকে ভিডিও দিচ্ছি, কেন এইভাবেই মানে করছি। সময়ে যেহেতু আমি ভিডিও দিতে পারছি না, আমি তো নিজেই সব কিছু করি, সেটা অবশ্যই তোমরা যদি দেখে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি সব কিছু করি। সবারই সত্যি কথা বলতে গেলে সবারই স্বপ্ন থাকে, সেরকম আমারও স্বপ্ন আছে মাকে নিয়ে। আর মায়ের বিষয়ে অনেক কিছু মানে অনেক কিছুই মায়ের কথা তুলে ধরা হয় না, অনেক কিছু মায়ের গোপন কথা আছে, সেগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, সব কিছু তোমরা জানতে পারবে যে কেন এই বিষয়ে এইভাবে আমি আছি, কেন কি করছি। অবশ্যই আমি মায়ের বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এইটুকুই। যাই হোক, আমি যদি কিছু ভুল যদি বলে থাকি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। মায়ের সন্তানরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। দেবী জয় মা, মধ্যযুগের মায়ের জয়, জয় মা মধ্যযুগের মায়ের জয়, জয় মা মধ্যযুগের মায়ের জয়। আমি এখনই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।